হোম পেজ ডিজাইন করার আগে আমাদের আর একটা বিষয় জেনে নিতে হবে, তাহলেই মোটামুটি আমাদের ডিজাইনের আগে যে কাজগুলো সেগুলো কমপ্লিট। তখন আমরা ডিজাইনে মুভ করতে পারবো। হ্যাঁ, ওই কাজটার পর, তার আগে ডিজাইনে মুভ করাটা একটু বোকামি হয়ে যাবে। কেন? যে এখানে মোটামুটি আপনি যে কাজ করবেন, হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে হোম পেজে আপনাকে 50% কাজ করতে হবে। ওই যে আমরা শুরুতে দেখিয়েছিলাম যে বাকি যে পেজগুলোতে অত বেশি কাজ হবেই না বলতে পারি, কিন্তু হোম পেজে আপনাকে মিনিমাম 50% কাজ করতে হবে। মাঝে মাঝে 100%ও করতে হতে পারে। যেমন রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম, $85, কাস্টমার অটো অর্ডার দিয়েছিল। সেখানে শুধুমাত্র একটি হোম পেজ ডিজাইন, মানে ল্যান্ডিং পেজ ডিজাইন ছিল। সেটা কি আমরা হোম পেজ ধরতে পারি? তাহলে কি হয়েছে, $85 জন্য সম্পূর্ণ হোম পেজে আমাদেরকে 100% কাজ করতে হয়েছে। ওই 50% কাজই আমরা করেছি, বাকি কোথাও আমাদের কাজ করতে হয়নি। এখন যখন একটি ক্লায়েন্টের সম্পূর্ণ স্টোর ডিজাইন লাগবে, তখন আপনাকে হোম পেজে 50%, প্রোডাক্ট পেজে 20%, বাকি এগুলো সবগুলো মিলিয়ে 30%। মানে আপনার কতটুকু কষ্ট করতে হবে সেটার কথা বলতেছি। হ্যাঁ, যেমন অনেকেই এই ভুলটা করে যে হোম পেজে ডিজাইন করে বলে যে আরে আমার কাজ তো শেষ, ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দেয়। পরবর্তীতে ক্লায়েন্ট দেখে যে শুধু হোম পেজে কাজ হয়েছে। ক্লায়েন্ট যদি ভালো হয়, ক্লায়েন্ট যদি আবার ভোদাই হয় বা কিছু না বোঝে, তখন তো সে হোম পেজ দেখলে যে খুশি হয়ে যাবে, হ্যাঁ ভালো লাগতেছে। বুঝতে পারছি, এরকম হয়েছে অনেকের সাথে। হ্যাঁ, আবার আমাদের টিম মেম্বারের থেকে একজনকে এরকম দিয়েছিলাম, সেও এরকম করে ফেলছিল যে হোম পেজ ডিজাইন করে বলে যে ভাইয়া ডিজাইন তো কমপ্লিট করে ফেলেছে। আর আপনার অর্ডারে ছিল হয়তো 5 থেকে 6 ঘন্টা বা ধরি একদিনই ছিল। হ্যাঁ, পরবর্তীতে বাকি কাজ আবার আমাদের করতে হয়েছে আমার। বুঝতে পারছি? তাই ধারণা নিয়ে নেন এখনই। পরবর্তীতে তো আর ধারণা নেওয়ার কোনো মানে চিন্তা ভাবনা করা লাগবে না। এখনই নিয়ে নেন যে হোম পেজে 50%, বাকি সবগুলোতে মিলিয়ে 50%। ওকে। হোম পেজ, প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজে আপনাকে আলাদা কাজ করতে হবে। ডিফল্ট প্রোডাক্ট পেজ যেটা থাকবে সেগুলো অটোমেটিকলি যে প্রোডাক্ট গুলো থাকবে ওইটার ভিতরে। কিন্তু যদি আপনি ক্রিয়েট টেমপ্লেট, কাস্টম টেমপ্লেট মানে সেপারেট টেমপ্লেট ব্যবহার করেন, তখন আপনাকে প্রোডাক্ট কি করতে হবে, অ্যাসাইন করাতে হবে। দেখতেছি কোনো প্রোডাক্ট কি অ্যাসাইন করা নেই, ঠিক না? Okay. যখন অ্যাসাইন করাবেন, ওই পেজে যেই ডিজাইন গুলো করবেন, শুধুমাত্র ওই ডিজাইন গুলোই ওই স্পেসিফিক প্রোডাক্টে দেখাবে। আবারও বুঝি, যে আপনি প্রোডাক্ট লিস্ট করতেছেন, ওই প্রোডাক্ট গুলো অটোমেটিকলি প্রোডাক্ট পেজে আসতেছে। হ্যাঁ, এখানে আসতেছে। এখানে কি আছে, 60টা প্রোডাক্টেই, সরি 61টা প্রোডাক্টে সেম লেআউট দেখাবে। সেম কি লেআউট দেখাবে। এক্সাম্পল, আমরা অন্য আরেকটি যদি প্রোডাক্ট পেজে যাই, এখানে গিয়ে যদি ডিফারেন্ট ডিজাইন করে, হ্যাঁ, বা ডিফারেন্ট ধরনের, আমরা এটা ডিলিট করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা চোখ অফ করে দিলাম, কোন পেজে, এই পেজে, ঠিক আছে। অফ করে দিয়ে মোটামুটি এটা অফ করে দিলাম। হ্যাঁ, এগুলো অফ করে দিলাম, রিটার্ন ফ্রি শিপিং, এগুলো অফ করে দিলাম। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এগুলো কি অফ করে দিলাম, ডিসক্রিপশন চলে গেল। হ্যাঁ, ডিসক্রিপশন থাকবে না। তাহলে যদি দেখি এই টেমপ্লেট, এগুলোকে টেমপ্লেট বলে। হ্যাঁ, এই টেমপ্লেট যদি আমরা ওই প্রোডাক্টের ভিতর ধরিয়ে দিই, হ্যাঁ, যেমন ধরেন এই প্রোডাক্টের ভিতরে, আচ্ছা এটা প্রতিষ্ঠা করো, ধরেন এই প্রোডাক্টের ভিতরে এই যে রাইট সাইডে আমরা দেখেছিলাম থিম টেমপ্লেট, ঠিক না? এটা শুধুমাত্র লাইভ থিমের ভিতরে হবে, অন্য কোনো থিমে হবে না। হ্যাঁ, লাইভ থিম ছাড়া এই টেমপ্লেটের অপশন আপনি পাবেন না। যেমন জেম ব্যাকআপ ডিফল্ট, এটাতে আমরা এডিট করেছিলাম। ওকে, এটা দিয়ে আমরা প্রিভিউ করি। হ্যাঁ, প্রিভিউ করলে দেখতে পারবো এই প্রোডাক্টে কোনো ধরনের ডেসক্রিপশন কোনো কিছু নেই। যদি আমরা অন্য প্রোডাক্টে যাই, এটা থেকে সেম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই প্রোডাক্টে যদি যাই, দেখেন এই প্রোডাক্টে আবার ডেসক্রিপশন আছে, আলাদা আলাদা ডিটেলস। মোট কথা, আপনার ডিফারেন্স কিছু যদি প্রয়োজন হয়, সেটার জন্য আলাদা করে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এবং এই টেমপ্লেট কাজ করবে
তার সেকশন অনুযায়ী। টেমপ্লেটের কি আছে, আলাদা সেকশন আছে, লাইক প্রোডাক্ট পেজ, শুধুমাত্র এই প্রোডাক্টের ভিতরে ক্রিয়েট করে প্রোডাক্ট পেজে ধরাতে পারবে। কালেকশন পেজ, কালেকশনের ভিতর ক্রিয়েট করে ওই কালেকশন ধরাতে পারবেন, হ্যাঁ। এবং পেজেস গুলো, মোট কথা এই তিনটি, এই দুটি, পাঁচটির ভিতরে আপনি কি করতে পারবেন, আলাদা করে কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছি, সহজ বিষয়। এবং কাজ করবে যখন আপনি কালেকশন কাজ করবেন, সেটা কালেকশনের ভিতর গিয়ে আসবে। যখন পেজেস ক্রিয়েট করবেন তখন পেজেস আসবে কোথায়, যেমন এক্সাম্পল পেজেস, হ্যাঁ। এই পেজেস এর ভিতরে আসবে শুধুমাত্র পেজ যতগুলো বানানো আছে, কাস্টম বা ইয়ে, সেপারেট টেমপ্লেট, সেই সেপারেট টেমপ্লেটের পেজেস গুলো এখানে আসবে। এবং কালেকশনের ভিতরে যদি আমরা যাই, এখানে দেখতে পারবো যে এই যে থিম টেমপ্লেট, এখানেই আসবে শুধুমাত্র কালেকশনের টেমপ্লেট গুলো। এবং এই প্রোডাক্টের ভিতরে যখন আমরা যাব, তখন শুধুমাত্র প্রোডাক্টের টেমপ্লেট গুলো এখানে আসবে। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার। তারপর যদি কেউ না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন, না হলে ক্লাস আজকের মতো এই পর্যন্তই। থিম ডিজাইনের আগে যেই পার্ট গুলো আমাদের জানা দরকার ছিল, সম্পূর্ণ আমরা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো সমস্যা থাকে, আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, সমস্যার কথাও বলতে পারেন। জি, না হলে ক্লাস আজকের মতো এই পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। বলছি স্যার, তাহলে আমাদের আজকের কাজ তারিখ কোনটা থাকলো, বাড়ি কাজ? আচ্ছা, হোমওয়ার্ক হিসেবে কি থাকবে? জি, ওকে, এটা আমি পাঠাচ্ছি। হোমওয়ার্ক হিসেবে সিম্পলি থাকবে আপনার এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, এটা না, এটা দিলে একটু হার্ড হয়ে যাবে। হোমওয়ার্ক এখানে, হোমওয়ার্ক হিসেবে থাকবে আপনাদের এই যে এগুলোর ভিতরে যে বিষয়গুলো, এগুলো ভালো মতন দেখা, হ্যাঁ। ভালো মতন কি, নিজে নিজে ক্লিয়ার হওয়া। বুঝতে পারছি, নিজে নিজে ক্লিয়ার হওয়া। নেক্সট ক্লাসে তো আমরা হোম পেজ ডিজাইন করব, হোম পেজ ডিজাইন সম্পূর্ণ করব, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত করে তারপরে আপনাদেরকে হোম পেজ ডিজাইনের জন্য হোমওয়ার্ক দেওয়া হবে। নাও, এই ক্লাসের হোমওয়ার্ক থাকবে কি, আপনাদের থিম সেটিংস তো আপনারা এগুলো তো এক একটা করে মুখস্থ করেছেন, এটার ভিতরে কি কি আছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করা, হ্যাঁ, মিনিমাম 2 ঘন্টা। কারণ এটা আপনার একটা একটা প্রতিটি সেকশন ধরে ধরে ট্রাই করা, এটা সময় লাগবে, 2 ঘন্টার উপরেও লাগতে পারে। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এই ছিল আপনাদের হোমওয়ার্ক। থিম সবাই আমরা পেয়েছি, আপডেট ভার্সন জি পাননি? ভাই। আচ্ছা, পাইছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ওইটা ইয়ে করে দিই, অ্যাক্সেসটা রিমুভ করে দিই পাবলিক থেকে। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা রেকর্ড অফ করে দিই। রেকর্ড অফ করার পর আবার বললেন না যে ভাই এই কোশ্চেন আছে, এই কোশ্চেন আছে, হ্যাঁ। সমস্যা থাকলে এখন বলেন, দেখিয়ে দিব, যাতে করে আপনাদের ব্যাচমেটদের জন্য কি হয়, সহজ হয়, সুবিধা হয়। এবং পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হলো যে অনেক সময় আমরা, যেমন আমি তো নিজেও কাজ করি, এটা আপনারা জানেন, ঠিক না, রেগুলারলি কাজ থাকে। এখন অনেক সময় কি হয়, রাত সারা রাত কাজ করছে, ভাইয়া হ্যাঁ। একটা প্রজেক্ট দেখাবেন বলছিলেন। ওটা এখন অ্যাক্সেস দেয়নি, হ্যাঁ। রিকোয়েস্ট দিয়ে রেখেছি, ক্লায়েন্টের স্টোরও আছে, ওটার অ্যাক্সেস দিলে ওইটা দেখাবো। অ্যাক্সেস না দিলে তো দেখানোর কোনো ওয়ে নাই, ঠিক না। কারণ ওইটা একদমই আপনাদের শুরু থেকে দেখাইলে একটু ভালো হবে। না না, ওই যে যেটা আপনার ক্লায়েন্ট একটার পর একটা রেফার করে দেখিয়েছে, ওটা যে বলছিলেন যে আচ্ছা, ওটা দেখাবো। তো দেখাবো, ওটা অফ রেকর্ডে, অন রেকর্ডে না। আচ্ছা আচ্ছা। অফ রেকর্ডে দেখাবো, এটা তো অবশ্যই দেখাবো। আচ্ছা, অন রেকর্ডের কথা বলতেছি যে মাঝে মাঝে এরকম হয়, আমরা যেমন নিজেও কাজ করি, সাপোর্ট মেম্বাররাও কাজ করতে থাকে, আপনারা হয়তোবা কেউ সমস্যা ফেস করেন, হ্যাঁ। ফেস করলে কি করেন, পার্সোনালি মেসেজ দেন। মেসেজ দিবেন, ইমার্জেন্সি হলে দিবেন। আদারওয়াইজ যেই মেসেজগুলো দিয়ে আপনারা মেসেজ করতেছেন, এগুলো সিম্পল বিষয়।
এবং আপনাদের ব্যাচমেটরা এগুলো জানলে কোনো সমস্যা নেই। শরম পাবেন না, আবারও বলতেছি, হ্যাঁ, শরম কখনোই পাবেন না। হ্যাঁ, শিখতে আসছে, বয়স যাই হোক, আমার থেকে বড় হবে না, হ্যাঁ, আমার থেকে ছোট হয়তো বা দুই একজন আছেন, বাকি সবাই মোটামুটি আমার থেকে বড় হতে পারেন। বুঝতে পারছি? শরম পাওয়ার কোনো কিছু নাই। ওকে, নির্দ্বিধায় কোশ্চেন করে জেনে নিবেন, সাপোর্ট মেম্বার ধারা হোক বা একজন যে আপনাদের ব্যাচমেটই যে জানে ওই বিষয়টা, সেও চাইলে এসে কি, আপনি যে গুগল মিট দিয়ে, যদি আপনি ফ্রি থাকেন, গুগল মিট দিয়ে তাকে ক্লিয়ার করে দিলেন, হেল্প করলেন, একজন আরেকজনকে হেল্প করবে, ইনশাল্লাহ অন্য দিক থেকে আপনি আরেকটু হেল্প পেয়ে যাবেন। ঠিক আছে? হেল্পিং এর মাইন্ড রাখতে হবে, হ্যাঁ, হেল্পিং এর মাইন্ড রাখতে হবে, কারণ কি এখানে সবাই আপনার ব্যাচমেট। ঠিক আছে? এরা ইন ফিউচারে গিয়ে আপনাদেরকে হেল্প করবে, অনেক দিক থেকে হেল্প পাবেন, যদি একজনের সাথে আরেকজনের বন্ডিং ভালো থাকে। সেজন্য কি, একজন আরেকজনকে হেল্পও করবেন, কোনো সমস্যা হলে গ্রুপে সরাসরি মেসেজ দিবেন। হুম। ওকে, আরেক দুইজনের কোশ্চেন, আমরা কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দেই আপনাদের যেহেতু ব্যাচমেট সবার। ওকে, আচ্ছা, এক ভাই আপনাদেরই ব্যাচমেট, তিনি চাচ্ছেন যে, হ্যাঁ, পিন্টন ডিমান্ড, অনেক হয়তো জানেন না, পিন্টন ডিমান্ড এক ধরনের ড্রপ শিপিং বিজনেস। এই পিন্টন ডিমান্ড শিখে সে কি বিজনেস করতে পারবে কি পারবে না? এখন দেখেন, এখানে বিজনেস নিজে করা লাইক অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, বছরে আপনার যেমন শুরুতেই যদি দেখি, প্রতি মাসের হিসাব করলে বছরে $400 আপনার চলে যাবে স্টোরের ভাড়া, 40,000 টাকা। তারপর মার্কেটিং কস্ট সবকিছু মিলে প্রতি মাসে যদি আপনার ধরি 30-40 হাজার টাকাও যেতে পারে। হ্যাঁ, মোটামুটি যদি দেখি প্রায় 5 থেকে 10 লাখ টাকা যদি নিয়ে আপনি বিজনেস নামতে চান তাহলে করতে পারেন। আমাদের বাংলাদেশিরা চিন্তা করে যে, হ্যাঁ, ড্রপ শিপিং মানে কি ইনভেস্ট ছাড়া ইনকাম, এরকম না। ইনভেস্ট আপনাকে করতে হবে, সেটা হোক ড্রপ শিপিং হোক রিয়েল বিজনেস। ওকে, অতএব কি, বিজনেস নিজে করার চিন্তা ভাবনা থাকলে, 10 লাখ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, আপনি বিজনেস নির্দ্বিধায় করতে পারেন। আদারওয়াইজ ফ্রিল্যান্সিং করে কোনো ইনভেস্ট ছাড়া, দিমাগ শুধুমাত্র জ্ঞান সেল করে আপনি টাকা ইনকাম করতে পারেন। ঠিক না? যেরকম এক্সাম্পল, আমরা যে ক্লায়েন্টদের কাজ করি, ক্লায়েন্টদের কাজ করার ক্ষেত্রে আমাদের কি কোনো কিছু অনেক বেশি ইনভেস্ট করা লাগে? প্রয়োজন কিন্তু হয় না। যেমন গত মাসে যদি দেখি, আমার অ্যাড কস্ট গেছে মাত্র $6, ফাইবার এখান থেকে একটি অর্ডার পেয়েছি $100, তাহলে কি $6 খরচ করে $100 মোটামুটি আর্নিং হয়েছে। ওখানে যদি 20%ও বাদ দেয়, $80 আমি পেয়েছি। যেরকমটা আমি হিসাব করি বছরে, ধরেন যেমন এখন তো খুব কম হবে আগের থেকে, আগে যদি হিসাব করতাম যে বছরে আপনার $1,000 খরচ হলে, যেমন সরি $100 খরচ হলে আমার $1,000 তো পাওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছি, এরকমটা আমি পেয়েছি রেগুলারলি ফাইবার থেকে। ওকে, সেক্ষেত্রে কি, আগে ইনকাম হয়েছে ওইখান থেকে ইনভেস্ট করেছি। হ্যাঁ, কিন্তু শুরুতে শুরুতে তো আপনাদের ইনভেস্ট করতে হবে, সেটা ভিন্ন ভাবে আমি দেখাবো, যেটা সঠিক পথ দেখাবো। হ্যাঁ, ওইটা ভিন্ন, কি ওইটার হিসাব ভিন্ন। আচ্ছা, ওকে, তারপর যদি আপনাদের কারো কাছে থাকে যে, হ্যাঁ, 10-12 লাখ টাকা আমার কাছে আছে, আমি ইনভেস্ট করে করতে চাই, করতে পারেন, কোনো বাধা নেই। হ্যাঁ, আচ্ছা, আরেক আপু আপনাদের ব্যাচেরই, তিনিও জানতে চান যে ক্লায়েন্টের যদি প্রিন্ট অন ডিমান্ড থাকে, হ্যাঁ, তার থেকে কিভাবে তাকে সার্ভিস দিব। সেই ক্ষেত্রে আপনার জন্য সাজেস্ট থাকবে আহ, যে আপনি আগে শিখেন, সম্পূর্ণ বিষয়টা শিখেন। প্রিন্ট অন ডিমান্ডেরও তো আমাদের ক্লাস হবে, হ্যাঁ, লাইভ ক্লাসে হবে, লাইভ মানে প্রজেক্টেরই ক্লাস হবে। সেক্ষেত্রে কি, আমরা প্রিন্ট অন ডিমান্ডটাও দেখবো, শিখবো, যখন শিখা হয়ে যাবে তখন আপনি নিজেই সার্ভিস দিতে পারবেন। বুঝতে পারছি? শেখার সময় যখন আমরা কাজে ফোকাস চলে যাব তখন আর শেখা হবে না। হ্যাঁ? খুব কম, অনেকেই আছে আপনাদের ব্যাচে, তো অনেকে আছে যে তারা আগের ব্যাচেও পড়েছে বা অ্যাডমিশন নিয়েছে, কিন্তু কি আহ, তাদের কিছু, তারা মার্কেটিং নিয়ে কাজ করা হতো অনেকেই, এখানে কাজের ব্যস্ততার কারণে আপনি কি মাঝে মাঝে হারিয়ে যাবেন, ভালো করে শিখতে পারবেন না। এটা স্বাভাবিক বিষয়। আমি বলতেছি না যে ওইটার কারণে আপনার এটা অথবা দোষ হচ্ছে, এটা স্বাভাবিক বিষয়। আপনি যখন শিখতেছেন তখন শেখাতে ফোকাস রাখলে তখন কি ওই জিনিসটা ভালো করে শিখতে পারবেন। শেখা শেষ,
তারপর গিয়ে আপনি সার্ভিস দিতে থাকেন বা কাজ দিতে থাকেন, হ্যাঁ, ক্লায়েন্টদের প্রোভাইড করতে থাকেন, তখন আর শেখা লাগবে না নতুন করে, তখন অটোমেটিকলি কাজ করতে করতে আপনি কি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তারপরে যদি বাকিদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনার নির্দ্বিধায় গ্রুপে পার্সোনালিও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি ক্লাসে এসে আপনাদেরকে কি রিমাইন্ড করে দিব পার্সোনালি। আলাদা করে করে আমি 10 জনকে 10 বার মেসেজ করতে পারবো না, যেটা করা পসিবল না কাজ রেখে। যেমন ওতে একদিনে একটি প্রজেক্ট সম্পূর্ণ হয়ে যায়, $85 প্রজেক্টটা সকালে ধরেছি, সারাদিন করে ডেলিভারি দিয়ে পরে ঘুমাইতে গেছি, এরকম হয়েছে। আরো তো অন্যান্য প্রজেক্টের কাজ আছে। তারপরে আরো এক ক্লায়েন্টের সাথে গতকালকে আমার যে পার্মানেন্ট ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টও আসছে, তাকেও 1 ঘন্টা মোটামুটি লাইভে জুমে গিয়ে তাকে কাজ করে দিতে হয়েছে, হ্যাঁ। এবং এখানে ক্লায়েন্টের সাথে ঝগড়াও লেগে গেছি, বুঝতে পারছি, ক্লায়েন্ট রাগও হয়ে গেছিল, কিন্তু ওই ক্লায়েন্টকে আবার ম্যানেজ করে কি তার যেটা দরকার ছিল সেটা অন্য ওয়েতে বের করে দিয়েছি। এক্সাম্পল আপনাদেরকে লাইভ দেখাই, হ্যাঁ, ক্লায়েন্ট কি চায়। ওকে, তাহলে বুঝতে পারবে বিষয়টা, হ্যাঁ, ক্লায়েন্ট কি চায়, এখন আমরা কি দিতে পারবো। এই যে হ্যাঁ, এটা হলো চেক আউট পেজ, ভালো করে বুঝবে, এটা হলো শপিফাই এর চেক আউট পেজ, হ্যাঁ। এখন এই চেক আউট পেজে ক্লায়েন্ট যে ডেলিভারি অ্যাড্রেস, কাস্টমারের ডেলিভারি অ্যাড্রেসও চায়, পাশাপাশি কাস্টমারের আরেক ফ্রেন্ড, হ্যাঁ, তার অ্যাড্রেসও চায়। কেন চায়? যে কাস্টমার যখন প্রোডাক্ট কিনবে, একটি প্রোডাক্টের সাথে আরেকটি প্রোডাক্ট ফ্রি পাবে, কিন্তু ফ্রিটি সে নিজে পাবে না, তার ফ্রেন্ডের অ্যাড্রেস, ফ্রেন্ডের ডিটেলস যেতে হবে। কোথায় যেতে হবে? তার ফ্রেন্ডের বাসায় সেটা পাঠাইতে হবে। এখন সেই ফ্রেন্ডের ডিটেলসও লাগবে। এখন ক্লায়েন্টকে বলতেছে যে হ্যাঁ, চেকআউট পেজ কি করা যায় না, কাস্টমাইজ করা যায় না। ক্লায়েন্ট রাগ হয়ে গেছে, কেন হবে না, হ্যাঁ, কি জন্য পারবে না তুমি, তুমি, হ্যাঁ, ওকে, তুমি দেখো অন্য কোনো ওয়ে আছে কিনা, প্লাগ ইন আছে কিনা, হ্যাঁ। ক্লায়েন্টকে আমরা দেখালাম এবং লাইভেও দেখালাম যে ওয়ার্ড পেজ দিয়ে এরকম আমরা চেকআউট পেজ কাস্টমাইজ করেছি অলরেডি, হ্যাঁ। লাইভ প্রজেক্ট, যেহেতু গত সপ্তাহে আমরা ওয়ার্ড পেজের একটি কাজ ডেলিভারি দিয়েছি, এখানে কি ছিল, চেকআউট পেজ ওয়ার্ড পেজে এডিট করা যায়, শপিফাইতে এডিট করা যায় না। শপিফাইতে আবার এডিট করা যায়, কিন্তু অন্য ওয়েতে। কি করা যায়? অন্য ওয়েতে। যেমন শপিফাই প্ল্যান প্রাইসিং এ যদি আমরা যাই, হুম, তাহলে দেখতে পারবো এই যে $2,300, হ্যাঁ। ক্লায়েন্টকে এটা লাইভে দেখাইছে যে $2,300 যদি তোমার মান্থলি ফি তুমি দিতে পারো, তারপরে আমি কাস্টমাইজ করতে পারবো। ক্লায়েন্ট বলতেছে যে না, তুমি আমাকে প্লাগ ইন দিয়ে দেখাও, হ্যাঁ, প্লাগ ইন দিয়ে চেষ্টা করো, হ্যাঁ। ওকে, তারপর নিয়ে গেলাম প্লাগ ইনে। প্লাগ ইনে নিয়ে আমরা কি করলাম, যে লিখলাম যে, যেটাকে অ্যাপস বলে, এগুলো তো এখন আসেনি, আসবে, হ্যাঁ। কি, যে চেক আউট, হ্যাঁ, চেক আউট পেজ লিখলাম, হ্যাঁ, লিখে মোটামুটি 2-3টা অ্যাপস পেলাম। কিন্তু এই অ্যাপ যদি আমি ব্যবহার করতে চাই, হ্যাঁ, তখন আমার কি লাগবে, আহ শপিফাই প্লাস এর প্ল্যান লাগবে। কি লাগবে? শপিফাই প্লাস এর প্ল্যান। মোট কথা, আমাকে অ্যাপসও আলাদা করে কিনতে হবে, হ্যাঁ, এবং প্ল্যানও আলাদা করে কিনতে হবে, হুম। এই যে লেখা আছে রিকোয়ার, দেখতেছি রিকোয়ার টু শপিফাই প্লাস। এইখানে যদি আমরা কিছু অ্যাড করতে চাই, কোনো ডিটেলস, হ্যাঁ, কোনো কিছু, হ্যাঁ, পেমেন্ট আইকন, যে কোনো জিনিস করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্টের শপিফাই প্লাস লাগবে, বুঝতে পারছি। ওকে, এখন বলেন, এই যে এত কিছু হ্যান্ডেল করার পর আবার আমাদের এজেন্সি আছে, এজেন্সি অনেক কিছু দেখতে হয় আমার নিজেরই, হ্যাঁ। এখন এগুলো তো করতেছি, এখন করে ঘুমিয়ে গেছি, হ্যাঁ, কাজ করে আমরা 2-4 ঘন্টা বা বেশি, 4 ঘন্টা, বেশি আমি ঘুমাই না, 4 ঘন্টা ধরেন ঘুমাইতে গেছি, ওই 4 ঘন্টার ভিতরে যদি 2-3 জন এসে মেসেজ দেয়, হ্যাঁ,
যে ভাইয়া এই বিষয়টা লাগবে, কিন্তু ওই বিষয়টা যদি ইমার্জেন্সি হয় কোনো সমস্যা নেই, ওইটার জন্য আমরা কখনো না করি না। কিন্তু ইমার্জেন্সি না, হ্যাঁ, নর্মালি আপনার ইনকোয়ারি কোনো কোশ্চেন, সেই বিষয়টা আপনি কি করতে পারেন, আপনার ব্যাচ গ্রুপে দিয়ে দিতে পারেন। যে জানে সে কি করবে, সুন্দর মতন অ্যান্সার দিয়ে দিবে, বা আমার সাপোর্ট মেম্বাররা তারা যখন ফ্রি থাকবে তারা দিয়ে দিবে, আমি যখন ফ্রি থাকবো তখন দিয়ে দিব। বুঝতে পারছি? ওকে, জাস্ট সিম্পল বিষয়, হ্যাঁ। ওকে, আপনাদের যত কোশ্চেন আছে, যত কিছু জানার আছে, যে কোনো টাইমে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাথে সাথে অ্যান্সারও পাবেন না, এবং কি ওই মেসেঞ্জারেও পাবেন না, ক্লাসে এসে ওইটার অ্যান্সার পাবেন। আশা করি আমরা সবাই ক্লিয়ার। এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাস শনিবার দিন আমাদের কাস্টমাইজেশন হোম পেজ থাকবে, আমরা দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত হোম পেজে কি কি কাজ করতে পারবো। ওকে, বাকি কারো যদি কোনো কোশ্চেন কোনো কিছু জানার থাকে এখনো সময় আছে, জেনে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, ওই যে আপনি কিছুক্ষণ আগে যে প্রোডাক্টের যে ডিফল্ট যে প্রোডাক্ট আছে এটা জি। ব্যতীত মানে অন্যগুলো যে টেমপ্লেট গুলো আছে এগুলো তো প্রোডাক্ট নাই। হুম। তারপর যে কালেকশন, হ্যাঁ এগুলো যদি আবার একটু বলে দিতেন, আচ্ছা, মানে আবারও ক্লিয়ার বুঝাই। রাখি আমি। আচ্ছা, আমরা বুঝাই। যে একটি ওয়েবসাইটে যখন আমরা যাই, হ্যাঁ, আলাদা আলাদা প্রোডাক্ট কেটে, হ্যাঁ, আলাদা আলাদা ডিটেলস দেখি, ঠিক না? যেমন আমরা কাজ করেছিলাম, আছে তো, সরি, ইলেকট্রনিক্স, স্যার আমি কাজ করছি, ইলেকট্রনিক্স আছে। ইউকে না কোন জায়গার ছিল, কেন ইউএস এর ছিল। ভাই আপনার ওই যে যে প্রোডাক্টের মানে ডিফল্ট যে প্রোডাক্টের আপনার টেস্ট আছে, এটার হুম। ভিত্তিতে যে টেমপ্লেট গুলো আছে এটি কি এরকম কিছু যে মানে স্পেসিফিক ভাবে আমরা একটি প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জন্য মানে নিচের যে ছবিগুলো অথবা যে ট্যাক্স গুলো হুম, থাকবো এটি ওইটাই এক ওইটাই। একটা প্রোডাক্টের জন্য এক একটা ভাবে এরকম হুম। কিছু হ্যাঁ, এরকম কিছু। মানে কালেকশন, হ্যাঁ হ্যাঁ কালেকশন তারপর প্রোডাক্ট মানে এগুলোর ক্ষেত্রে এরকম। হুম, আবারও বুঝাই, হ্যাঁ। জি ভাই। যে এখানে 61টা প্রোডাক্ট ছিল, ঠিক না? জি ভাই। 61টা প্রোডাক্টের টেম্পলেটটা সেম ছিল, জাস্ট কি প্রোডাক্টের ইনফরমেশন গুলো চেঞ্জ হইতো, ঠিক না? প্রোডাক্টে, হ্যাঁ। প্রোডাক্ট অনুযায়ী ইনফরমেশন গুলো চেঞ্জ হতো। এখন এই যে একটা প্রোডাক্টকে আমরা আলাদা করে দিলাম, হ্যাঁ, আলাদা, লাইক এখান থেকে আমি কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করলাম, হ্যাঁ, যে নিউ প্রোডাক্ট, হ্যাঁ, আসলো, হ্যাঁ, টেমপ্লেট ক্রিয়েট করার পরে কিন্তু দেখবো সামনে। ওকে, ক্রিয়েট করার পর এই যে নিউ টেমপ্লেটে যেই প্রোডাক্টটা আমি অ্যাসাইন করাবো, হ্যাঁ, ওই প্রোডাক্টটা, ধরেন এই প্রোডাক্টটা আমি একটা অ্যাসাইন করালাম, করানোর পর এখানে আমি যেই ডিজাইন গুলো করব পুরো সেকশনে 25টি পর্যন্ত টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারবো, সেকশন ব্যবহার করতে পারবো। যতগুলো জিনিস আমি অ্যাড করলাম, হ্যাঁ, শুধুমাত্র এই প্রোডাক্টেই ওই বিষয়গুলো দেখাবে, অন্য কোনো প্রোডাক্টের ভিতরে এই বিষয়গুলো দেখাবে না। বুঝতে পারছি? কিন্তু এই যখন আমরা ডিফল্ট প্রোডাক্টে কাজ করব, হ্যাঁ, তখন সবগুলো প্রোডাক্টের নিচে সিমিলার জিনিসগুলো দেখাবে, জাস্ট প্রোডাক্টের ইনফরমেশন গুলো চেঞ্জ হবে। বুঝতে পারছি? এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, অত প্যানিক নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি না থাকে তাহলে রেকর্ডটা অফ করে দেই।